প্রচন্ড গরমে কম মশলায় এই রকম পাতলা মাছের ঝোল হলে আর কিছু লাগে না। আবার যদি সেটা হয় কিছু সবজি দিয়ে রান্না, তাহলে তো আর কথাই নেই। আর একটু বড়ি, ব্যাস অনেকটাই স্বাদ বেড়ে যায়। এইখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি আজকে রান্নাটা করার জন্য। এটা কিন্তু কাতলা মাছের পরিবর্তে রুই মাছ নিলেও হবে বা অন্য যে কোনো মাছ নিলেও হবে। তবে এই রান্নাতে যেহেতু মশলা কম ব্যবহার করা হবে, তাই একটু টাটকা মাছ হলে স্বাদ অনেকটাই বেশি হয়। আর সবজি বলতে নিয়েছি আলু, পটল, পেঁপে আর কিছু বরবটি, আর এই যে কয়েকটা বড়ি। প্রথমেই যে কাজটা আমরা করে থাকি, মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই, সেই কাজটাই এখন করে নিচ্ছি। নমস্কার, ইনসাইড দি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। সবজিগুলো রান্না করার জন্য কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করব, তাই কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। আমি না মাছ ভাজার আগে একটু নুন দিয়ে দিই, তাতে মাছ কড়াইতে লেগে যায় না। এখন মাছের পিস দিয়ে দিলাম একটা একটা করে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, মাছ ভাজার পরে ওই তেলেই আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। 1 চামচ মতো তেল অ্যাড করছি। ফোড়নে 1/2 চামচ 5 ফোড়ন আর তেজপাতা দিলাম। আলু, পটল, পেঁপে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নিচ্ছি। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করাই যায়। কিছুক্ষণ পরে আমি বরবটি অ্যাড করছি, সেটাও সবজির সাথে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, এখন আদা বাটা দেবো ওই বড় চামচের 1 চামচ মতো। এখানে আদা পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করছি। আজকের এই রান্নাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, কিন্তু স্বাদ হবে অসম্ভব ভালো। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর একটু নুন। 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তবে এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাতে করলে এর স্বাদ অনেকটাই ভালো হবে। তবে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করা যেতে পারে। সামান্য জল দিচ্ছি। জল দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য ওই 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল কতটা পরিমাণ রাখা হবে সেই মতো জল দিতে হবে। আর সবজিগুলো ফোটার জন্য কিছুটা ঝোল টেনে নেবে। আচ্ছা, জল দেওয়ার জন্য আর একটু নুন অ্যাড করছি। আর বড়িও কিছুটা ঝোল টেনে নেয়। দরকার হলে পরে আবার একটু গরম জল অ্যাড করতে হবে। ঝোল ফুটে উঠলে লো ফ্লেম করে ঢাকা দিয়ে রাখছি, যতক্ষণ না সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই ঢাকা দেওয়া অবস্থায় কিন্তু আমি মাঝে মধ্যে এসে একটু চেক করে নিয়েছি। যখন দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে, তখন ভাজা বড়ি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছ ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আরও 5 থেকে 6 মিনিট মতো। রান্নাটা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এই মাছের ঝোলের এত ভালো স্বাদ হয় যে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছু লাগবে না। এটা তো গরমের দিনে সেরা খাওয়ার আমার কাছে, কারণ রান্নার কোনো ঝামেলা নেই। তার উপরে আবার সবজি আর মাছ সব একসাথে রান্নাও হয়ে যায়। আর বড়ি, সেটা তো অবশ্যই দিতে হবে, কারণ এই বড়ির গন্ধে ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আজকের এই সাধারণ রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।